শ্যাম রাখি না কুল রাখি এমন প্রবাদের মতোই কখনো কখনো কিছু মুহূর্ত বা উপহার আনন্দের নয় বরং বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে যে কাউকে। তেমনি ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সালদানির কাছ থেকে এবার নৌকা উপহার পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিষয়টি স্বাভাবিক হতে পারত, কিন্তু কোনো এক বিতর্কিত রাজনৈতিক দলের প্রতীক ছিল নৌকা, আর তাতে এই নৌকাই হয়ে উঠেছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তাই এখন এই উপহারকে তিনি না পারছেন রাখতে আর না পারছেন ত্যাগ করতে। কি করবেন এখন তিনি? শনিবার রাজধানীর হোটেল ল মেরিডিয়ানে ঢাকার আলজেরিয়ার দূতাবাসে তাদের গৌরবময় বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করে। আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তাকে একটি প্রতীকী নৌকা উপহার দেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদুল ওহাব সালদানি। আর তাতেই বাধে বিপত্তি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। তাই এ ব্যাপারে এবার নেটিজেনদের জনমত জানতে চেয়েছেন উপদেষ্টা ফাউজুল কবির। রোববার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি। সেই পোস্টে তিনি লিখেছেন, শনিবার সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝি সহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নামও লিখিত আছে। আর লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার কোনো মিল নেই। তাই এখন আমার করণীয় কি? তিনি আরো লিখেছেন, হয়তো এটি আলজেরীয় দূতাবাসে আমি ফেরত পাঠাতে পারি, তবে এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে। সরকারি তোষাখানায়ও জমা দিতে পারি। যদিও এটা খুব বেশি মূল্যবান কিছু নয়, তাই শৈলান প্রবীণ নিবাসেও রাখতে পারি অথবা নিজের কাছে রেখে দিতে পারি। আর সবশেষে পাঠকের পরামর্শ পেলে উপকৃত হবেন বলে জানিয়েছেন এ উপদেষ্টা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।